ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার অন্যতম আরেকটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইতিপূর্বে অনেকেই আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে গুরুজি, মাজার ব্যথা, মাজার যন্ত্রণা, মাজার ব্যথা এমন একটি ভীষণ যন্ত্রণা, এর থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কিছু দিন, আমরা পারছি না এই ব্যথা আর সহ্য করতে। তাদের দিকে দৃষ্টি করে আজকের এই পাওয়ারফুল ভিডিওটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। আশা করি এই ভিডিওটি আপনাদের বিশেষ প্রয়োজন হবে, আপনারা এর মাধ্যম দিয়ে উপকৃত হবেন। স্কিপ করবেন না কেউ। স্কিপ করলে অনেক কথা মাঝে থেকে যায়। দুই একটি কথা আপনি যদি না বুঝেন, না শোনেন, আপনি যদি কোনো কিছু ভুলভাবে কোনো কাজ করেন, সে কাজে কখনো সুফল আসে না, ঠিক আছে? আর যদি পরিপূর্ণতার সাথে কাজ করেন, তাহলে সেই কাজ কখনো বিফল হয় না। কিভাবে এই কাজটি আপনারা করবেন, উপকৃত কিভাবে হবেন, এই ভয়ঙ্কর বিপদ থেকে মুক্তি কিভাবে পাবেন বলে দিচ্ছি। তো সেই মূল আলোচনা যাওয়ার আগে আরেকটি কথা বলবো। অনেকেই বলেছেন যে গুরুজি, আপনি যে কিতাব নাম বলেছিলেন শিব শক্তি, সেটা প্রস্তুত হয়েছে কিনা? হ্যাঁ, প্রস্তুত হয়েছে। কিতাব অনেক আরও আগেই সেটা প্রস্তুত হয়েছে। অনেকে সেই কিতাব সংগ্রহ করেছেন এবং আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা যদি সংগ্রহ করতে চান, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। আমাকে ভয়েস দিয়ে রাখবেন, আমি আমার সময় মতো ভয়েসের রিপ্লাই দেব। ওখানে গিয়ে কেউ অফলাইনে ধামাধাম ফোন দেওয়ার চেষ্টা করবেন না। এত ফোন অফলাইনে দিলে আমি এত ফোন রিসিভ করতে পারি না, খুব সমস্যা হয় আমার। তাই সবার কাছে বিশেষ অনুরোধ করব, কেউ অফলাইনে গিয়ে এত ফোন দিবেন না, খবরদার, নিষেধ করলাম আমি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আর একটি কথা বলবো, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছরায়, রোগমুক্তি, বান, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য। আমি যদি সব ধরনের ভিডিও এখানে না দিই, আপনারা আজকে এখানে কালকে ওখানে দৌড়দৌড়ি করে কিছু শিখতে পারবেন না। তাই এই চ্যানেলে যদি আপনি যুক্ত থাকেন, এই চ্যানেল থেকে ভালো কিছু শিক্ষা করতে পারবেন। আপনি ভালো কিছু শিক্ষা করে একটা ভালো কবিতা হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে এই পাওয়ারফুল ভিডিওগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কথাগুলি। এবার মূল আলোচনা। এখানে কিন্তু কোনো তন্ত্র নেই, বলছি তো, কোনো মন্ত্র নেই, কোনো যন্ত্র নেই, কোনো যন্ত্র মন্ত্র নেই। এখানে কিন্তু একটা মজার বিষয়, অত্যন্ত সহজ সরলভাবে এই ঔষধটি তৈরি করবেন। এটা একটি ঔষধ তৈরি করা। কেউ বলবে গুরুজি ভিডিওতে মন্ত্র পেলাম না, ভিডিও না দেখে আপনারা বলেন মন্ত্র পেলাম না, মন্ত্র তো ভিডিওর মাঝে আছে। কেউ বলেন গুরুজি ভিডিওতে যন্ত্র পেলাম না, যন্ত্র ভিডিওতে আছে, আপনি দেখেননি, ভিডিও পাননি, খুঁজে দেখেন, পাবেন, ঠিক আছে? তো আজকের যে ভিডিওটি, এখানে যন্ত্র নেই, মন্ত্র নেই, খুঁজলেও পাবেন না, কারণ নেই তো। আজকে দেব ঔষধ তৈরি করার কিছু পদ্ধতি, কিছু বস্তুর নাম প্রকাশ করব। এখনই খাতা এবং কলম নিয়ে পাশাপাশি আপনারা বসে যান, লিখে রাখুন এই পাওয়ারফুল ঔষধটি কিভাবে প্রস্তুত করবেন। তো বন্ধুরা, আমি শুরু করছি। ঔষধটি কিভাবে প্রস্তুত করবেন বলে দিচ্ছি। আপনারা একটি মালিশ তৈরি করতে হবে, একটি মালিশ তৈরি করবেন। মালিশটি আপনারা যাদের মাজার যন্ত্রণায় একবারে জর্জরিত,
উঠলে বসতে পারছেন না, বসলে উঠতে পারছেন না, উঠতে বাবারে, বসলে মাগরে, ঠিকমতো শুতে পারছেন না, যন্ত্রণায় তাদের জন্য আপনারা সর্বপ্রথম যে জিনিসটি নেবেন সে জিনিসটি হলো 100 গ্রাম খাঁটি, কথা বুঝবেন, ওই বাজার থেকে যদি মনে করেন যে ওই সেই মুদিখানার দোকানে গেলে যে সরিষার তেল পাওয়া যায় বোতল, সে বোতল আপনি কিনে নিয়ে এসে কাজ করলেন, কাজ হলো না, হবে না। ওটা খাঁটি সর্ষের তেল নয়, ওটার মধ্যে কেমিক্যাল মিশ্রণ করা আছে। আপনার ঘানিতে ভাঙানো অরিজিনাল খাঁটি সরিষার তেল প্রয়োজন হবে। আপনি 100 গ্রাম খাঁটি সরিষার তেল নেবেন। তো 100 গ্রাম খাঁটি সরিষার তেল নিলে আপনি তার সাথে 32, 3 এবং 2 এত হয় 32। এই 32টি গোলমরিচ নেবেন আপনি। সেই গোলমরিচ যে কোনো রং হতে পারে, সাদা অথবা কালো, কোনো অসুবিধা নেই। তো এই 32টি গোলমরিচ নিয়েছেন, আর এর সাথে আপনি নেবেন 21টি, মনে রাখবেন 21 পিস রসুনের কোয়া। রসুন যদি আপনি রসুনের সাইজ যদি ছোট হয়ে যায় একবারে, সেটা একটু বেশি নিতে হবে। 21 আপনি গুনে গুনে নেবেন, এরকম যে পিস হয়, এরকম এক কর যে পিসগুলি হয়, 21 পিস নিতে হবে। বাংলা রসুন, ইন্ডিয়ান রসুন। এখন ইন্ডিয়াতে বসে যারা বলবেন যে গুরুজি আমরা বাংলা, আমাদের রসুন আমরা তো আমাদের মতো করবো, যার যার জন্মভূমিতে যে রসুন হয় সেটা দিয়ে করলে হবে, এটা হলেই কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশে যে রসুনগুলি হয় সেটার মধ্যে বড় যেগুলো সাইজ বড়, সেই রসুনের 21টি কোয়া নিবে। তো আর এই যে মনে করেন সরিষার তেল, গোলমরিচ, রসুনের কোয়া এই নিয়েছেন। এই গোলমরিচ আপনার ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলবেন। রসুনের কোয়া হালকা একটু থেতো করবেন, এরপরে আপনি এই তুলের সাথে দিবেন। তুলের সাথে দিয়ে সেই তুলটাকে একটু পাত্রে হালকা আগুনের উপরে আঁচ দিবেন, হালকা আগুনে বসাবেন। এই যে আপনি 100 গ্রাম তেল দিয়েছেন না, 100 গ্রাম তেল যখন আপনি আঁচ দিতে দিতে, বিশেষ করে দেখা গেছে অনেক সময় অনেকে অনেক নিয়মে কাজ করে। আপনি এই যে রসুন আগুনে আপনি আঁচ দিবেন, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, রসুনগুলো যাতে পুড়ে না যায়। ঠিক আছে, হালকাভাবে আঁচ দিবেন। ধাপ ধাপ করে আগুন জ্বালিয়ে দিলেন, কিছুক্ষণের ভিতরে পুড়ে গেল বা লাল হয়ে গেল, কাজ হবে না। কিন্তু হালকাভাবে আঁচ দিবেন আগুনে, যাতে রসুন পুড়ে না যায়। আস্তে 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 রসুনগুলি দেখবেন হলুদ বর্ণ হয়ে গেছে। আস্তে আস্তে রসুনগুলি দেখবেন হলুদ বর্ণ হয়ে গেছে। যখন হলুদ বর্ণ রসুনগুলি হয়ে যাবে, তখন আস্তে করে আপনি তেলটা নামিয়ে নেবেন। তেলটা নামিয়ে একটি পরিষ্কার পাত্রে রাখবেন, ঠান্ডা করে কিন্তু রাখতে হবে। এরপরে ওই যে তৈলটা আপনার আর ছাকার কোনো প্রয়োজন নাই। কি বলছি, সেকার প্রয়োজন নেই, ছাকতে হবে না। যা আছে ওর ভিতরে রসুন গোলমরিচ ওটা সাথেই থাকবে। ওই তৈলটা যতটুকু আপনার গরম সয় শরীরে, যতটুকু তাপমাত্রা আপনি নিতে পারেন, ততটুকু তাপমাত্রা সহকারে ওই তৈলটা হালকা গরম করে আপনার এই ব্যথার স্থানে এরকম এরকম দেখেন, এই উপর থেকে নিচের দিকে আসতে এরকম
আপনার মালিশ করতে হবে। যেমন এই বিরাট এখানে ব্যথা, আপনার এইখানে যদি ব্যথা হয় আপনি এখানে একটু ডলবেন, সেটাও কিন্তু হবে না। কমপক্ষে 2 ইঞ্চি উপর থেকে এখান থেকে আপনি এরকম একবারে নিচ দিয়ে আঙুল দিয়ে এইভাবে পিঞ্চুবাড়িতে এভাবে আপনি মালিশ করতে শুরু করবেন, ডলতে শুরু করবেন। এই ব্যথার স্থানটা না একটু হালকা জোরে এই জায়গাটা আপনি জাতা দিবেন, একটু জাতা দিয়ে। ব্যথার স্থানে একটু ব্যথা না লাগলে কিন্তু ব্যথা ক্লিয়ার হয় না, মনে রাখবেন, খুব দল থাকবেন। এইভাবে গুরুজি কত সময় দলব? এইভাবে আপনি বেশি ডলার কোনো প্রয়োজন নেই, 2 মিনিট, 1.5 মিনিট, 1 মিনিটের বেশি আপনি ডলবেন, মালিশ করবেন। তো এইভাবে আপনি দিনে 2 বার, সকাল এবং বিকাল, কথাটা বুঝতে পেরেছেন তো? সকাল এবং বিকাল 2 বার যদি আপনি এই যেভাবে দেখিয়ে দিচ্ছি না, এভাবে যদি এই মালিশটি তৈরি করে ব্যবহার করতে পারেন, আমি নিশ্চিত বলতে পারি 100% আপনি ফলাফল পাবেন। করে দেখুন, সুফল খুব দ্রুত পেয়ে যাবেন, মাজার ব্যথা চিরতরে সেরে যাবে। কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। কোথাও বুঝতে আপনাদের ভুল হলে কমেন্টে লিখবেন। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আবার সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।